আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার পর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দুনিয়াতে আমাদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত যে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার ইবাদত করতে কি করার নিয়ামত। আল্লাহ তাআলার মধ্যে কি নিয়ামত। দুনিয়াতে আল্লাহ তাআলার অনেক নিয়ামত, যেমন আল্লাহ তাআলা কাউকে টাকা পয়সা ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা মালের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত, বাড়ি গাড়ি ইত্যাদি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার সবচেয়ে বড় আরেকটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রত্যেকটা অঙ্গ, হাত পা সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে পয়দা করে দিয়েছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা জিনিসের নিয়ামত বিভিন্ন জিনিসের মাধ্যমে হয়ে থাকে। প্রত্যেকটা নিয়ামত যে আলহামদুলিল্লাহ বললে আদায় হয়ে যাবে তা না, বরং এক একটা জিনিসের নিয়ামত এক এক ভাবে আদায় করতে হবে। এক একটা জিনিসের নিয়ামত এক একভাবে আদায় করতে হবে। যেমন আল্লাহ তাআলা কাউকে হাত দিয়েছেন, যে আল্লাহ তাআলা যে হাত দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত। যার হাত নাই সে হাতের বর্ম বোঝে, যার পা নাই সে পায়ের বর্ম বোঝে। এই হাত পা যে কত বড় নিয়ামত, এটা যে ব্যক্তির নাই সে ছাড়া কেউ বুঝে না। দেখুন, যদি এই অঙ্গ প্রত্যঙ্গ না থাকতো তাহলে দুনিয়াতে চলাফেরা কি পরিমাণ কষ্ট হতো। একটা হাত না থাকলে কি পরিমাণ কষ্ট হতো, একটা পা না থাকলে কি পরিমাণ কষ্ট হতো। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে যে অঙ্গটা যেখানে দরকার, যে জিনিসটা যেখানে দরকার, যে জিনিসটা যে স্থানে দিলে মানুষের হাজত পূরণ হবে, মানুষের প্রয়োজন পূরণ হবে, মানুষের সফলতা আসবে, ওই জিনিসটা আল্লাহ তাআলা ওই জায়গায় দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। সাধারণত দেখুন, যদি আল্লাহ তাআলা আমাদের এই চোখগুলো কপালের নিচে না দিয়ে যদি আমাদের কপালের উপরে, মাথার উপরে চোখগুলো দিত, তাহলে আমাদের কি পরিস্থিতি, আমরা কি পথ দেখে দেখে চলতে পারতাম না। আল্লাহ তাআলার কি নিয়ামত যে আমাদের চোখগুলো এমন স্থানে বসাইছে যে চোখগুলো দিয়ে আমরা দেখে দেখে চলতেছি। শুধু চোখের নাই, চোখের জন্য আল্লাহ তাআলা আরো বড় নিয়ামত যে আলোটা আমাদের দিয়েছে। এই আলোটা যদি না থাকতো তাহলে আমাদেরকে ঘুম হতো না, চোখের ভিতরে কত ময়লা পড়তো, চলাফেরায় কষ্ট হতো। তার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই চোখের যেটা ভ্রু বলা হয়, ওই ভ্রুটা আল্লাহ তাআলা দিয়েছে। এর চেয়ে আরো সূক্ষ্ম আরেকটা বিষয় হচ্ছে, এর চেয়ে সূক্ষ্ম একটা নিয়ামত, আমাদের চোখের মধ্যে যখন ধুলাবালি পড়ে কি অবস্থা হয় আমাদের, ওই ধুলাবালিকে আল্লাহ তাআলা আমাদের চোখের যে কেতু, যে পানি, ওই পানি দ্বারা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত নিয়ামত, অসীম নিয়ামত আল্লাহ তাআলা। এই কারণে প্রত্যেকটা জিনিসের কদর, প্রত্যেক স্থান থেকে প্রত্যেকটা জিনিসের কদর বোঝা দরকার। একটি ঘটনা বলি, ঘটনাতে কিছু বুঝতে পারবেন যে অঙ্গ প্রত্যঙ্গ যে কত প্রয়োজনীয়, অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ তাআলা যেমনটা দরকার। দেখুন দুনিয়াতে কত অঙ্গ প্রত্যঙ্গ বানানো হয়, একটা হাতের মতো কি প্রয়োজনীয়, কত দামি, এটা যার হাত নাই সে বুঝে। কিভাবে সে বুঝে? কারণ তার হাত না থাকার কারণে সে হাতটা নিয়ে কাজ করতে পারতেছে না, সেই পা দিয়ে কাজ করতে পারতেছে না। এখন সে চাইলে নকল একটা পা লাগাইতে পারে, কিন্তু এটা মানুষের যে শক্তি এর মধ্যে পাওয়া যায় না, মানুষের শক্তি এর মধ্যে পাওয়া যায় না। দুনিয়ার কোন মানুষ আল্লাহ তাআলার বানানো যে হাত পা এরকম কেউ সৃষ্টি করতে পারে নাই, পারবেও না। কারণ আল্লাহ তাআলার মতো আর কেমন। সেই আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণ সৌন্দর্যরূপে, পরিপূর্ণ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এর কদর করা মানুষের উপর ওয়াজিব। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা
মানুষের উপর ওয়াজিব, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। কিভাবে ওয়াজিব? আল্লাহ তাআলা মদিনাবাসীদের মধ্যে, মদিনার মধ্যে বা মক্কার মধ্যে আশপাশে যারা ইহুদি ছিল, ওই ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি। এই আয়াতের প্রেক্ষিতে মানুষের উপর আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। তো আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, এই যে হাত পা গুলো আল্লাহ তাআলা দিয়েছেন, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা এমন স্থানে বসাইছেন যেটা যেখানে প্রয়োজন। দেখেন, আমাদের নাকটা যদি আমাদের সামনে দিয়ে না দিত, তাহলে আমাদের নাকটা যদি পিছন দিয়ে দিত, তাহলে আমাদের কেমন লাগতো? খাবার খাওয়ার সময় সামনে এনে আগে চোখ দিয়ে দেখতে হতো খাবারটা কেমন, তারপরে ঘুরে হাত দিয়ে পিছন দিয়ে নিয়ে দেখতে হতো, নাকের কাছে নিতে হতো পিছন দিয়ে যে এটা ভালো কিনা, নাক দিয়ে পিছনে নিয়ে গ্রাম করতে হতো, তারপরে আবার সামনে এসে মুখে খাইতে হতো। আল্লাহ তাআলার কি অশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের সবগুলো এমন স্থানে ফিট করে দিয়েছে, চোখ দিয়ে দেখে একসাথে লোকমা দেওয়ার সময় চোখে দেখে, নাকে সঙ্গে, নাকে গ্রাম নিয়ে তারপরে মুখে দিয়ে ফেলছে। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা যে প্রত্যেকটা স্থানে এমন জায়গায় বসাইছে, প্রত্যেকটা অঙ্গ এমন জায়গায় বসাইছে, এটা যে পরিপূর্ণ আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা ওই ব্যক্তির বুঝে আসছে। এক ব্যক্তি রেল স্টেশনে গিয়েছে, কোথাও সে যাবে, রেল লাইনে গিয়েছে, এখন অনেক মানুষ, তার শরীর ক্লান্ত হয়ে গেছে, এখন সে একটু শুনতে চাইতেছে, সে তার ব্যাগের উপরে মাথাটা দিয়ে শুধু একটু মাথাটা রাখতে পারছে, পা গুলো, হাত পা বড়টা কি করতে পারতেছে না, মেলতে পারতেছে না, মানে সে চাইতেছে পা গুলো হাত পা ছড়ায় একটু শুনতে, কিন্তু সে হাত পা সরিয়ে শুনতে পারতেছে না অনেক মানুষের কারণে, বিড়াবিড়ির কারণে। তো সে এখন চিন্তা ভাবনা করতেছে, যদি হাত পা গুলো ধরে ধরতে পারতাম, তাহলে হাত পা গুলো ব্যাগে রেখে শুয়ে পড়তাম, একটু ঘুমাইতাম, কারণ এই হাত পা গুলোর কারণে ক্লান্তি লাগতেছে, এগুলো খুলে ব্যাগে রেখে আবার শুয়ে পড়তাম, যদি খোলা যেত সে খুলে লাগতো, আফসোস করতেছে। তো কিছুক্ষণ পরে ওই লোকটা যখন এভাবে শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, কিছুক্ষণ পর তার ব্যাগটা চলে গেছে, তার ব্যাগটা কিছুক্ষণ পরে চলে নিয়ে গেছে। তখন তার বুঝে আসছে, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানাইছে। এই আল্লাহ তাআলা যদি অঙ্গগুলোর শক্তি, ফাটল করার শক্তি দিত, অঙ্গগুলো আলাদা করার শক্তি দিত, তাহলে তো আমার অঙ্গগুলো খুলে ব্যাগে রেখে দিতাম, আর আমার অঙ্গগুলো সচল হয়ে যেত, অচল হয়ে যেত। তখন তার বুঝে আসছে যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমার হাত পা গুলো জায়গা মতো স্থানে ফিট করে দিয়েছে, যে স্থানে ফিট করলে আমার সফলতা আসবে, দুনিয়াতে আমি চলতে পারবো, আখিরাতেও চলতে পারবো। আখিরাতের জন্য আমার যে বস্তু দরকার, আখিরাত কামাইয়ের যে বস্তু দরকার, ওগুলো আমি অর্জন করতে পারবো। এই কারণে বান্দার উপর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা এত নিয়ামত বান্দার উপরে দিয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত এত এত অগণিত, লা তুহসুহা, সীমা নাই। আল্লাহ তাআলার নিয়ামত অগণিত, যার কোনো সীমা নাই, কেউ তা গণনা করতে পারে না, পারবেও না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যদি কুল লাউ কানা আল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা। দুনিয়ার যত গাছপালা আছে, দুনিয়ার যত গাছপালা আছে, সব গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, আর দুনিয়ার যত সাত সমুদ্র আছে, যত সমুদ্র আছে, এই সবগুলো সমুদ্রকে যদি আবারও কালি বানানো হয়, এখন যে পানি আছে এগুলো সবগুলো কালি বানায়া আবার এগুলোকে আবার কালি বানানো, এইভাবে কালি বানায়া যদি দুনিয়ার যত গাছপালা আছে সবগুলো দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত দেখা শুরু করে, ওই আল্লাহ তাআলা নিয়ামত দেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এত নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া বুঝে আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিয়ামতের শুকরিয়া কিভাবে বুঝবে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমরা তোমাদের নিম্নবর্তী লোক যারা আছে
নিম্নবর্তী লোক যারা, তোমার চেয়ে আরো নিচু লোক যারা, অর্থাৎ তোমার চেয়ে আরো যারা সর্বদিক থেকে নিম্ন, আমলের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, ধন সম্পদ, সকল কিছুর দিক থেকে যে ব্যক্তি তোমার চেয়ে